চণ্ডীতলা থানার তৎপরতায় আজ 9টি অবৈধ গ্যাস ভরা হচ্ছিল ব্ল্যাকে, তার সিলিন্ডার উদ্ধার হলো চণ্ডীতলা প্রশাসনের। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা থানা। এখানে আজ চণ্ডীতলা থানা প্রশাসনের তৎপরতায় আর গ্যাসের যে অফিস ভারত গ্যাস গোপালপুর বাজার থেকে আজ এক দোকান থেকে রেড করেছেন যে 9টা সিলিন্ডার পাওয়া গেছে ভারত গ্যাসের, আরও যন্ত্রপাতি সহ। ওখানে উনি অবৈধ গ্যাস ব্যবসা করতেন, অটো বা রাঁধুনি বা রান্নার গ্যাস এরম দ্বারা ভরতেন অবৈধ। আজকে চণ্ডীতলা থানার তৎপরতায় আজ উদ্ধার হলো 9টা সিলিন্ডার। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে সকলে সতর্ক থাকুন, সাবধান থাকুন। একটা জনবসতি এলাকায় গ্যাস যে হচ্ছে সেখানে একটা ব্লাস্ট হলে সিলিন্ডার লোকের ক্ষয়ক্ষতি হবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ঘটনা আজকে সকালে একটা খবর পেলাম যে এখানে ওই গ্যাসের রিফিলিং করে, সেরকম একটা খবর পেয়েছিলাম, ইললিগাল আর কি। সে খবরটা পেয়ে আমরা ডিএসপি ডিবি স্যারকে জানানোর পর আমরা চণ্ডীতলা থানায় আসি এবং এখানে অফিসিয়াল কাজকর্ম করবো। আমরা ওখানে রেড করে আমরা 7খানা ফুল সিলিন্ডার এবং 2টো এমটি সিলিন্ডার এবং 2-1টা জিনিস, একটা পাম্প এবং জিনিস রেঞ্জ ফ্রেঞ্জ পাই আর কি। কোন জায়গা থেকে? গোপালপুর বাজার, আকুনি গোপালপুর বাজার। গ্যাস কম দেওয়ার ব্যাপার না, গ্যাস অটোতে ভরতো। গ্যাস কম দেওয়ার কেসটা অন্য, এটা হচ্ছে অটোতে ভরতো, অটোতে রিফিলিং করতো বা অন্য ছোটো সিলিন্ডারে ভরে বিক্রি করতো, কমার্শিয়াল বিক্রি করতো আর কি। বলছি কাউকে আটক করা? না, কাউকে আটক করা হয়নি, পাওয়া যায়নি আর কি। এটা কি সারা জেলা জুড়েই চালাচ্ছে? সারা জেলা জুড়েই হয়েছে। এর আগে আমরা হরিপালেও করেছি, তার আগে মগরাতে, তারপরে মগরাতেও করেছি। এরকম খবর পেলেই আমরা করছি আর কি। কতগুলো সিলিন্ডার নিয়ে আসছে স্যার এখন পর্যন্ত? টোটাল আজকে 9টা সিলিন্ডার, 7টা ভর্তি আর 2টো ফাঁকা। ব্যক্তির নাম জানা গেছে কি? ব্যক্তির নামটা হচ্ছে কি লিখলাম, আমার নাম গৌতম বিশ্বাস। উনি কি এজেন্ট ছিলেন? হ্যাঁ, সাব ইন্সপেক্টর অফ পুলিশ ডিইবি।